বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া আমাদের একজন ভাই প্রশ্ন করেছেন, ওনাদের ওখানে ঈদের নামাজের সমস্যা হয়েছিল। বৃষ্টির কারণে ঈদের নামাজ অনেকে পড়তে পারেননি, আগেই অনুষ্ঠিত হয়ে যায়। 9:30 হওয়ার কথা ছিল, 9টায় অনুষ্ঠিত হয়। তো পরবর্তীতে তারা সম্ভবত মসজিদে আদায় করেছিলেন, তো একই ইমাম দিয়ে। তো এক্ষেত্রে একজন ইমামই ঈদের নামাজ দুই স্থানে আদায় করতে পারবেন কিনা বা সাথে খুতবা দিতে পারবেন কিনা, এটাই মূলত ওনার প্রশ্ন। তো যাই হোক, প্রশ্ন ইচ্ছা করলে আপনি সংক্ষিপ্ত করতে পারতেন, ইচ্ছা করলে আরও সংক্ষিপ্ত করতে পারতেন, এবং এটাই আমরা চাই সবার কাছ থেকে, যে প্রশ্নগুলো আপনারা সংক্ষিপ্ত করার চেষ্টা করবেন, মানে যে যদি সম্ভব হয় সংক্ষিপ্তভাবে বোঝানোর আমাকে, সেটাই ভালো সব থেকে। এক্ষেত্রে প্রশ্নটা এভাবেই করলে হতো যে একজন ইমাম দুইবার ঈদের নামাজে জরুরি কোনো কারণে ইমামতি করতে পারেন কিনা বা নামাজ পড়াতে পারেন কিনা, তাহলে আমাদের জন্য যথেষ্ট ছিল বোঝার জন্য। তবে হ্যাঁ, অনেক প্রশ্ন আছে একটু বোঝানোর জন্য বলতে হয় দীর্ঘ, ওই জন্য অনেক সময় আমরা আপনাদের কাছ থেকে জানতেও চাই অনেক সময় যে প্রশ্নটি বুঝতে পারেনি আরও কী হবে। তো যাই হোক, সেটা আমাদের বড় কথা না। আমাদের মৌলিক উদ্দেশ্য হলো আমরা দিন শিখছি, আমরা আরও শিখবো ইনশাল্লাহ। এখানে যে বিষয়টি ঘটেছে আপনার, সেটাতে দুইবার ঈদের নামাজ পড়াতে ইমাম সাহেবের কোনো অসুবিধা নেই। এ বিষয়ে ওলামায়ে কেরামের মধ্যে মতভেদ রয়েছে যে একজন ইমাম দুই জায়গায় ইমামতি করতে পারেন কিনা একই নামাজের জন্য, যদি প্রয়োজন হয়। বর্তমান যুগের অনেক খ্যাতনামা ওলামায়ে কেরাম এটিকে বৈধ বলেছেন। এমনি সালাফে সালেহিনদের মধ্যে দেখতে গেলেও আমরা যদি ফিকহার কিতাবগুলো দেখি, তাহলে দেখতে পাবো তাদের মধ্যে বিষয়ে মতভেদ ছিল, এবং তারা এই বিষয়ে বক্তব্য পেশ করেছেন। তো যাই হোক, ওলামায়ে কেরাম যদি প্রয়োজন হয়, সেক্ষেত্রে জুমার নামাজও, শুধু ঈদের নামাজ না, জুমার নামাজও প্রয়োজনে যদি দুই জামাত করতে হয়, দুইবার খুতবা দিতে হয়, সেটাকেও বৈধ বলেছেন তারা। সেটার দিকে আমরা যাচ্ছি না। আমরা আমাদের এখানে যেটা মৌলিক উদ্দেশ্য, সেটা হলো ঈদের নামাজের যে বিষয়টা, এটা অনেক সময় হয়ে যায়। আমি নিজের চোখেও দেখেছি, আমার স্বচক্ষে আমার সামনে এই ধরনের অবস্থা ঘটেছে। তো সেক্ষেত্রে যদি চেষ্টা করতে হবে অন্য একজন ইমাম দিয়ে নামাজটা পড়ানোর, তারপরে খুতবা দেওয়ার। এটা হলো প্রথম চেষ্টা। যদি উপর একেবারে না থাকে, মানে যদি না পান, তাহলে সেটার ব্যাপার আলাদা। কিন্তু যদি সুযোগ থাকে, তাহলে উচিত না এভাবে এক ইমামকে দিয়ে। আর সুযোগ যদি না থাকে, তাহলে অসুবিধা ইনশাআল্লাহ নেই। তবে অনেকে এটাকেও নিষেধ করেছেন, তারা দলিল হিসেবে যে হাদিসটা পেশ করে থাকেন যে লা তুসাল্লু সালাতান ফি ইয়াউমিন মাররাতাইন, সুনান আবু দাউদ, সুনান নাসাই এবং মুসনাদ আহমদের যে হাদিস, যে অর্থাৎ তোমরা একদিনে একই নামাজ দুইবার পড়ো না, একদিনে একই নামাজ দুইবার পড়ো না। এই হাদিসের ভিত্তি করে তারা বলছেন যে কোনো অবস্থাতে একজন ইমামের জন্য এভাবে একই নামাজ দুইবার পড়ানো এটা উচিত নয়। কিন্তু এর উত্তরে অনেক বিদ্বানগণ, শেখুল ইসলাম ইবনে তাইমিয়া সহ অনেক উলামায়ে কেরাম বলছেন যে এটা হলো সাধারণ, এটা সাধারণ নিষেধাজ্ঞা, এটা সব ক্ষেত্রে। অর্থাৎ একই নামাজ যদি একাধিকবার পড়া, মানে এটা তো বৈধ না। অর্থাৎ আপনি যদি বলেন যে আমি জোহরের নামাজ 3বার পড়বো, মানে কি হবে, সমস্যা কি? এটা তো বৈধ না, এটা নিষেধ, এই জিনিসটা নিষেধ। কিন্তু যদি কারণ কোনো চলে আসে, কোনো কারণে দ্বিতীয়বার পড়া, তাহলে তো কোনো সমস্যা নাই। যেমন আমরা এর আগেও আপনাদের সামনে এই বিষয়ে ইঙ্গিত দিয়েছি যে হয়তো কোনো কারণবশত কোনো ব্যক্তি যদি বাড়িতে একাই নামাজ পড়ে নেন, যে আওয়াল ওয়াক্তে পড়বেন বলে, তারপর মসজিদে হয়তো গেলেন, তখন তাকে বলা হয়েছে যে ওই নামাজটা তাদের সাথে আবার পড়ে নেওয়ার জামাতে, এটা তার জন্য কি হবে, নফল হবে। অথবা গতকালই আপনাদের সামনে একটি হাদিস পেশ করেছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজনকে নামাজ পড়তে দেখেছিলেন মসজিদে। তখন তিনি বলেছিলেন যে আল্লাহ রাজুলুন ইয়াতাসাদ্দাক আলা হাযা ফায়ুসাল্লি মাআহু, কেউ কি আছে যে এই ব্যক্তির উপর সদকা করবে, তার সাথে নামাজটা পড়বে, যাতে সে নামাজ জামাতের নেকিটা পেয়ে যায়। সবাই তো নামাজ পড়ে নিয়েছিলেন, ওই ব্যক্তি শুধু পড়েননি। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উৎসাহ দিলেন সাহাবা ইকরামকে যে তার সাথে আবার এই নামাজটা পড়ার জন্য। সেটা তার জন্য নফল হবে, আর ওই ব্যক্তির জন্য ফরজ হবে। কি জন্য? যাতে ওই ব্যক্তি জামাতে নামাজ পড়ার যে নেকি সেটা পান। তো এক্ষেত্রে যেমন এটা তো ছাড় রয়েছে, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন। এক্ষেত্রে এটা তার দুইবার হচ্ছে, কিন্তু এটা কারণ আছে বলে, এটা কারণ আছে বলে, কারণ ওই ব্যক্তির উপর রহমত করতে চেয়ে, দয়া করতে চেয়ে, সদকা করতে চেয়ে এটা তার কথা হচ্ছে। অথবা আমরা জানি যে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে নামাজ পড়তে ভালোবাসতেন। সেজন্য তিনি অনেক সময় ইশারের নামাজ রাসূলের পিছনে পড়ে নিতেন। তারপর তিনি তার কওমের কাছে যখন ফিরে আসতেন, তখন তাদের ইমামতি করতেন। তো তাদের ইমামতি যখন করতেন তিনি, সেটা তার জন্য নফল হতো। তো এখানে দুইবার তিনি পড়লেন। তো কারণ যদি থাকে, কারণ কোনো সংশ্লিষ্ট থাকে, যেমনভাবে আপনাদের ওখানে হয়েছে যে কেউ ইমাম নেই, বৃষ্টির কারণে
তাকে দ্বিতীয় জামাত আবার করতে হচ্ছে, সেক্ষেত্রে যেহেতু এখানে জরুরি অবস্থা বা কারণ এখানে রয়েছে, সেহেতু তার জন্য দ্বিতীয়বার ইমামতি করাতে ইনশাআল্লাহ কোনো বাধা নেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।